একটা দেশকে আরেকটা দেশের বৃষ্টি চুরি করে নিতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগলেও মধ্যপ্রাচ্যে বহু বছর ধরে ঠিক এই অভিযোগই ঘুরে বেড়াচ্ছে। আর সাম্প্রতিক অস্বাভাবিক বৃষ্টিপাত সেই পুরনো সন্দেহকে আবারও সামনে নিয়ে এসেছে। দীর্ঘদিনের ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরানে হঠাৎই দেখা গেছে অস্বাভাবিক বৃষ্টি ও তুষারপাত। আর এই হঠাৎ আবহাওয়াগত পরিবর্তনকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে, ইরানের আকাশে আসলে কি ঘটছে? সত্যি কি সেখানে চলছে আবহাওয়া নিয়ে কোনো গোপন কারসাজি? অনলাইন বিশ্লেষকদের একাংশের দাবি, ইউনাইটেড আরব আমিরাতের আবহাওয়া পর্যবেক্ষণ এবং ক্লাউড সিডিং অবকাঠামো সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেই ইরান, ইরাক এবং জর্ডানের আকাশে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। তাদের ভাষায়, এতদিন যারা মেঘকে নিয়ন্ত্রণ করছিল তাদের প্রযুক্তিগত প্রভাব কমে যেতেই প্রকৃতি স্বাভাবিক পথে ফিরেছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই অভিযোগ একেবারে নতুন নয়। বর্তমানে মধ্যপ্রাচ্যে কৃত্রিম বৃষ্টি তৈরির প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে থাকা দেশ হল সংযুক্ত আরব আমিরাত। ১৯৯০-এর দশক থেকে দেশটি ক্লাউড সিডিং প্রযুক্তিতে বিনিয়োগ করে আসছে, আর এখন তাদের ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি কৃত্রিমভাবে বৃষ্টিপাত বাড়াতে বছরে প্রায় ৩০০রও বেশি সিডিং মিশন পরিচালনা করে। এই প্রযুক্তির মূল প্রক্রিয়াটি হল রাডার ও এআই ভিত্তিক আবহাওয়া বিশ্লেষণের মাধ্যমে উপযুক্ত মেঘ শনাক্ত করা হয়। এরপর বিশেষ বিমান থেকে সেই মেঘে ছড়িয়ে দেওয়া হয় হাইগ্রোস্কোপিক সল্ট, সিলভার আয়োডাইড এবং ন্যানো ইঞ্জিনিয়ার্ড সিডিং ম্যাটেরিয়াল, যাতে জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হয়ে বড় জলের কণায় পরিণত হয় এবং বৃষ্টি নামে। খলিফা ইউনিভার্সিটির গবেষণায় এমন ন্যানোসল্ট প্রযুক্তিও তৈরি করা হয়েছে, যা প্রচলিত সিডিং উপকরণের তুলনায় বেশি কার্যকর বলে দাবি করা হচ্ছে। এই প্রযুক্তির জন্য দেশটি নাসা সহ আন্তর্জাতিক গবেষণা অংশীদারদের সঙ্গেও কাজ করছে। ২০১৮ সালের ভয়াবহ খরার সময় ইরানের সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের তৎকালীন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি সরাসরি অভিযোগ তুলেছিলেন যে ইসরায়েল এবং একটি প্রতিবেশী দেশ ইরানের মেঘকে বৃষ্টি হতে দিচ্ছে না। ইরানি সামরিক মহলে তখন থেকে ক্লাউড থেফট বা মেঘ চুরির ধারণাটি আলোচিত। মধ্যপ্রাচ্যের জলবায়ুগত কারণে আরব সাগর ও ভারত মহাসাগর থেকে উঠে আসা আর্দ্রতা সমৃদ্ধ মেঘ প্রথমে পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রবেশ করে। এই মেঘের একটি অংশ স্বাভাবিকভাবেই ইরানের জাগ্রস পর্বতমালায় গিয়ে বাধা পেয়ে বৃষ্টি ঘটায়। ফলে যদি উপসাগরীয় অঞ্চলে প্রযুক্তিগতভাবে সেই মেঘের আর্দ্রতা আগে ঝরিয়ে ফেলা যায়, তাহলে ইরানের আকাশে পৌঁছানো মেঘের বৃষ্টি ধারণ ক্ষমতা কমে যেতে পারে। এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। বিষয়টিকে আরও স্পর্শকাতর করে তুলেছে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রযুক্তিগত সহযোগিতা। আব্রাহাম অ্যাকর্ডসের পর দুই দেশের মধ্যে ওয়াটার ফ্রম এয়ার, অ্যাটমসফেরিক ওয়াটার জেনারেশন, ডেজার্ট ক্লাইমেট ইঞ্জিনিয়ারিং এবং অ্যাডভান্স ওয়েদার সলিউশনস নিয়ে একাধিক যৌথ উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ইসরায়েলি জলপ্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে আরব আমিরাতের মরু প্রযুক্তি জোট বিশেষভাবে আলোচিত। ফলে প্রশ্নটা আর শুধুই বিজ্ঞান ভিত্তিক থাকছে না, এটি ধীরে ধীরে ভূরাজনৈতিক সন্দেহে রূপ নিচ্ছে। এখনো পর্যন্ত এমন কোনো প্রকাশ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই যে আরব আমিরাত বা ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানের বৃষ্টি আটকে রাখছে। ক্লাউড সিডিং সাধারণত বিদ্যমান মেঘের বৃষ্টিপাত বাড়াতে সাহায্য করে, তবে পুরো অঞ্চলের আবহাওয়াকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার সক্ষমতা নিয়ে বিজ্ঞানীদের মধ্যেও বিতর্ক রয়েছে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে, প্রযুক্তি যত আধুনিক হচ্ছে, প্রকৃতির ভেতর মানুষের হস্তক্ষেপও ততটাই বাড়ছে। আর যখন এই ক্ষমতা থাকে এমন রাষ্ট্রগুলোর হাতে, যাদের মধ্যে আগে থেকেই রয়েছে অবিশ্বাস আর শত্রুতা, তখন একটু অস্বাভাবিক বৃষ্টি, একটু খরা কিংবা হঠাৎ তুষারপাত সবকিছুই সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। আজ যদি একটি দেশ নিজের মরুভূমিতে কৃত্রিমভাবে বৃষ্টি নামাতে পারে, তাহলে কাল আরেকটি দেশ প্রশ্ন তুলবেই, এই বৃষ্টি কি তার আকাশ থেকে কেড়ে নেওয়া হলো? মধ্যপ্রাচ্যে আজ যে সন্দেহের জন্ম হয়েছে, ভবিষ্যতে সেটি আরও বড় আন্তর্জাতিক নিরাপত্তা বিতর্কে রূপ নিতে পারে। কারণ আবহাওয়া যদি প্রযুক্তির মাধ্যমে প্রভাবিত করা সম্ভব হয়, তাহলে পৃথিবীর সামনে নতুন এক প্রশ্ন দাঁড়াবে:
যুদ্ধ কি এখন প্রাকৃতিক দুর্যোগও বয়ে আনবে?